পাকা পিয়ারের ফেস প্যাক, এটা মোটে একদিন ইউজ করাতে দেখো এতটা উজ্জ্বল হয়ে গেছে আবার মুখটা। তোমরা যদি এটা সপ্তাহে একদিন ইউজ করো তাহলে কিন্তু দেখতে পারবে যে কতটা উজ্জ্বল, কতটা গ্লোনেস চলে আসবে। একদম বিউটি পার্লারে কিন্তু যেতেই হবে না, পার্লারের মতো এরকম ঝকঝকে স্কিন পেয়ে যাবে তোমরা। তো এই ফেস প্যাকটা করার জন্য প্রথমে কিন্তু আমি হচ্ছে একটা পাকা পিয়ারে নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে পরে মিক্সচারের বাটিতে মিক্সড করে নিতে পারো। পাকা পেয়ারা কিন্তু আমাদের হলো স্কিনে জেলা বাড়াতে সাহায্য করে, তার সাথে যে কোলাজেন আছে সেটাও কিন্তু বাড়াতে সাহায্য করে। দেখো এখানে পাকা পেয়ারাটা কিন্তু আমি হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে হাত দিয়ে আমি একটু ম্যাশ করে নিচ্ছি যাতে হচ্ছে গ্রেভি একটু সেট হয়, সেই সঙ্গে হচ্ছে ফেস প্যাকটা আমি যাতে হচ্ছে তাড়াতাড়ি মানে ভালো মতো যাতে বানাতে পারি। তো এখানে দেখো আমি এর মধ্যে কিছুটা উপকরণ মেশাবো। তার মধ্যে হচ্ছে বেসন আমাদের স্কিনে কিন্তু অনেকটাই হলো ময়লা দূর করতে সাহায্য করবে। আর তার মধ্যে আমি নিয়ে নিয়েছি এটা হচ্ছে অ্যালোভেরা জেল। তোমরা কিন্তু ফ্রেশ অ্যালোভেরা জেলটা আছে যে সেটা কিন্তু ইউজ করতে পারো। তার মধ্যে আমি একটু পরিমাণে জল নিয়ে নিয়েছি, ফ্রেশ জলটা। এই উপকরণগুলো কিন্তু ভালো করে মেশাতে হবে। তারপরে কিন্তু আমি হচ্ছে আরেকটা উপকরণ মেশাবো। তোমরা এই ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। দেখো ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিলাম। এটা ভালো করে মেশাতে হবে যাতে একটা হচ্ছে ক্রিম শেডের মতো হয়ে আসে, যাতে অ্যাপ্লাই করতে কোনো অসুবিধাও না হয়। তো এখানে দেখো ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি। এখন আমি মেশাবো এর মধ্যে মধু কিন্তু আমাদের স্কিনে গ্লো করতে সাহায্য করে, অনেক উপকার করে। মধুর কিন্তু অনেক গুণাগুণ আছে। তো এটা হচ্ছে ভালো করে মেশাতে হবে, আর কোনো উপকরণ মেশাবো না। এই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু ভালো করে মেশাতে হবে, ভালো মতো করে কিন্তু তোমরা হলো মিশিয়ে নেবে। তারপরেই দেন হচ্ছে তোমরা অ্যাপ্লাই করবে। আর অ্যাপ্লাইটা কীভাবে করবে সেটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি কি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, অনেক উপকার পাবে তোমরা। তো এখানে দেখো আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি, ফ্ল্যাট ব্রাশের সাহায্যে কিন্তু আমি হচ্ছে অ্যাপ্লাই করে নেব। আমরা জানি পাকা পেয়ারা খেলে পরে কিন্তু অনেক উপকার পাই আমরা, তার সাথে সাথে কিন্তু আমরা যদি এরকম করে হলো ফেস প্যাক বানিয়ে তারপরে স্কিনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উপকার পাই। সেজন্য আমরা কি করব যে হচ্ছে ফেস প্যাক বানিয়ে তারপরে এর মধ্যে কিছুটা ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে ভালো মতো করে মেশানোর পরে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে। দেখবে এটা হচ্ছে সপ্তাহে তোমরা যদি একদিন ইউজ করো তাহলেই দেখতে পারবে অনেকটাই হচ্ছে জেলটা অনেকটা গ্লোনেস আসবে। আর স্কিনে কিন্তু যে ময়লাটা আছে সেটা কিন্তু ময়লার ভাবটা অনেকটাই দূর হয়ে যাবে। দেখো আমি কিন্তু পুরো মুখের মধ্যে এরকম করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা হাতের সাহায্যে অ্যাপ্লাই করে নেবে, দেখবে যে অনেকটাই ভালো মতো করে বসবে। আমি এখানটা হচ্ছে মানে ব্রাশ দিয়ে ইউজ করছিলাম, তারপরে দেখছিলাম যে ব্রাশ দিয়ে ভালো মতো বসছিল না, দেন আমি হচ্ছে হাত দিয়ে কিন্তু ইউজ করে নিয়েছি। এগুলো হচ্ছে অ্যাপ্লাই করছিলাম। তো এখন দেখো এটা কিন্তু আমি হচ্ছে মানে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেবো। রাখার পরে তারপরে আমি হচ্ছে 5 মিনিট ধরে ম্যাসাজ করে নেব। আর ম্যাসাজটা কিন্তু মেন ইম্পর্টেন্ট। ম্যাসাজটা তোমরা যদি করো তাহলেই কিন্তু হাতে কিছুটা সময় নিয়ে তারপরে যদি তোমরা হচ্ছে এই ম্যাসাজটা করো তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে। আর এই ফেস প্যাকটা যে তোমরা যদি মাসে ইউজ করো যে হচ্ছে 2 থেকে 3 বার, তাহলেও কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট দেখতে পারবে। একদম সাইড এফেক্ট হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। অনেকটাই ভালো রেজাল্ট দেখতে পারবে তোমরা। যে হচ্ছে এটা হচ্ছে তোমরা রাতের বেলা ইউজ করবে। রাতের বেলা যদি ইউজ করে থাকো তাহলে সকালে যখন ঘুম থেকে উঠবে তখন দেখবে যে আরও কিন্তু মানে হচ্ছে গ্লোনেসটা অনেকটাই রেজাল্ট দেখতে পারবে তোমরা। তো এখানে দেখো আমি কিন্তু হচ্ছে মানে পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করার পরে শুকিয়ে গেছে। তারপরে কিন্তু আমি 5 মিনিট ধরে কিছুটা হাতে সময় নিয়ে তোমরা 5 থেকে 10 মিনিটের মতো ম্যাসাজ করবে। ম্যাসাজ করার পরেই কিন্তু হচ্ছে কি করবে, একটা ভিজে তাওয়াল নিয়ে নেবে। ভিজে তাওয়াল নিয়ে তারপরে মুখটা মুছে দেবে। ডাইরেক্ট জল দেবে না। ডাইরেক্ট জল দিলে কি হবে, আমাদের স্কিনে কিন্তু অনেকটাই ক্ষতি হতে পারে। সেজন্য ডাইরেক্ট জল দেবে না। তোমরা হচ্ছে একটা তোয়ালা নেবে, নেওয়ার পরে হচ্ছে একটু চিপড়ে তারপরে কিন্তু মুখের মধ্যে হচ্ছে যে এই ফেস প্যাকটা আছে সেটা কিন্তু হলো মুছে নেবে আস্তে আস্তে করে। দেখবে যে অনেকটাই ভালো রেজাল্ট দেখতে পারবে। তারপরে দেন হচ্ছে তোমরা একটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করে নেবে। তখন মানে যেটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করে থাকো সেটাই হচ্ছে ময়শ্চারাইজার ক্রিম ইউজ করে নেবে, দেখবে অনেকটাই ভালো রেজাল্ট দেখতে পারবে। দেখো আমি যেরকম করে অ্যাপ্লাই করছি সেরকম করে কিন্তু তোমরা যদি হচ্ছে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট দেখতে পারবে। আর আমি এখানে হচ্ছে হাতে কিছুটা সময় নিয়ে কিন্তু 5 থেকে 10 মিনিট 5 মিনিটের জায়গায় সেটা কিন্তু 10 মিনিটের হচ্ছে ম্যাসাজটা করে নিয়েছি। এখন আমি একটা ভেজে তাওয়াল নিয়ে নিয়েছি, সেটা দিয়ে হচ্ছে মুখটা কিন্তু মুছে নিচ্ছি। তোমরা এরকম করেই কিন্তু হচ্ছে অ্যাপ্লাই করবে, দেখবে অনেকটাই ভালো রেজাল্ট দেখতে পারবে। আর এটা যদি হচ্ছে তোমরা মানে স্নানের আগে না, মানে আমি তো বললামই যে রাতের বেলা ইউজ করো। রাতের বেলা যদি তোমাদের সময় না হয় তাহলে হচ্ছে স্নানের আগে হচ্ছে এই ফেস প্যাকটা ইউজ করবে, দেখবে অনেকটাই কিন্তু ভালো রেজাল্ট দেখতে পারবে। অনেকটাই বলতে অনেকটাই, কোনো এখানে হচ্ছে কেমিক্যালের কোনো কিছুই নেই, আর হচ্ছে সাইড এফেক্ট হবে না। খুবই ভালো একটা ফেস প্যাক, এটা আমি ইউজ করেছি। দেখো আগের হলো স্কিনটা দেখো আর এখনকার স্কিনটা দেখো, আমার অনেকটাই কিন্তু ভালো রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ। আগের স্কিনটা কিন্তু একদম হচ্ছে মানে কালচে কালচে একটু ভাব ছিল, এখন দেখো অনেকটাই গ্লোনেস আসছে, গ্লো করছে। এখন আমি কি করব, ফ্রেশ জল দিয়ে মুখটা কিন্তু
ধুয়ে আসবো। ফ্রেশ জল দিয়ে মুখটা ধুয়ে আসার পরে তারপরেও কিন্তু মুখটা মুছে নেব। মোছার পরে আমি একটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করে নেব। যেহেতু আমি রাতের বেলা ইউজ করছি সেই জন্য আমি একটা লোটাসের নাইট ক্রিম ইউজ করে নিচ্ছি এখানে। তোমরা নাইকা থেকে পারচেস করে নিতে পারো। দেখো পুজোর আগে আগে এরকম গ্লোনেস কে না চায়, সবাই চায়। সেজন্য সবাই অনেক টাকা খরচ করে কিন্তু পার্লারে যায়। পার্লারে গিয়ে এত টাকা খরচ করার পরেও কিন্তু এরকম স্কিন অনেকের আসে না। তো তোমরা এরকম যদি হোমমেড এরকম ইউজ করে থাকো তাহলে কিন্তু দেখতে পারবে অনেকটাই ভালো রেজাল্ট, আর কোনো সাইড এফেক্ট তো হবেই না, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের। আর এরকম কিন্তু নতুন ভিডিও আমি দিতেই থাকি। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আমি দিলে পরে তোমরা সবার প্রথমে দেখতে পারো। আর চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যেও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আগেই তো বললাম। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। চলো টাটা।